আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে এরকম একটা মজার একটা রেসিপি হতে পারে, আপনারা ভাবতেই পারবেন না, এতটাই মজার। তো দেখতে হলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন। আর পাঙ্গাস মাছ নিয়েছি আমি এখানে কয়েক পিস, এটাকে সিদ্ধ করে নিব আমি লেবু দিয়ে। তো আমি এখানে 2 চক লেবু দিয়ে দিচ্ছি। এই লেবুটা দেওয়ার কারণে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো পাঙ্গাস মাছটা আমি এরকম সিদ্ধ করে নিব। এটা কিন্তু আপনারা অন্য মাছ দিয়েও করতে পারবেন, তবে অনেকেই পাঙ্গাস মাছটা খেতে চায় না। তবে এভাবে পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু আপনারা আর কিন্তু ছাড়তে চাবেন না পাঙ্গাস মাছটা। তো আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে আমি আলুটা এখানে ম্যাশ করে নিয়েছি। আর পাঙ্গাস মাছটা আমি এখানে সিদ্ধ হওয়ার পর আমি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে আমি এর কাঁটাটা বেছে নিব। এটা কিন্তু খুব বেশি কাঁটা থাকে না পাঙ্গাস মাছে, এই জন্য এটা বাছতে কিন্তু খুব সময় লাগবে না। তো এটা কিন্তু কাতল মাছ বলেন আর অন্য অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন আপনারা। তবে আমি এটা আজকে পাঙ্গাস মাছ দিয়ে এই কারণেই করছি, অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না। আপনারা যদি এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে এইভাবে একটা নিত্য নতুন একটা রেসিপি তৈরি করে দিতে পারেন, তারা বুঝতেই পারবে না আপনারা এটা কোন মাছ দিয়ে এই রেসিপিটা করেছেন। তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন আর অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এর ভিতরে যে কাঁটাগুলো থাকবে আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর মাছের যে আপনার চামড়াটা, এটা আপনারা না খেতে চাইলে ফেলে দিতে পারবেন, তবে আমি এটা পুরোটাই সব কিছুই নিয়েছি। আমি একটু আলুটা আগে একটু নিয়ে নিলাম, একটু আলু যদি বেশি হয়ে যায় এই কারণে আমি রেখে দিয়েছি, কিন্তু আমার পরে পরে সবটুকুই দিয়ে দিলাম, কারণ এখানে আমার পুরোটাই লেগে গেছে। আর এটাতে একটু পেঁয়াজটা একটু বেশি করেই আমি দিয়েছি, কাঁচামরিচটাও বেশি করে দিব, কারণ এটা ঝালঝালও ভালো লাগবে। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে, তো আমি এটা পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি, খুব বেশি দিলে কিন্তু গন্ধ করবে। আর এখানে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো একটু সামান্য, আপনারা কম ঝাল খেতে চাইলে একটু কমিয়ে দিতে পারেন। এখানে হলুদের গুঁড়ো দিচ্ছি, আর এটা ভাজা মানে টালা জিরার গুঁড়া। আর স্বাদে ম্যাজিক এই মশলাটা আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি, এটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর লবণটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর কর্নফ্লাওয়ার আমি এখানে 4 থেকে 5 চামচ দিয়ে দিচ্ছি। তো তারপর আমি এটা খুব ভালোভাবে কিন্তু হাতে মাখিয়ে নিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে। তো আমি এখানে কিন্তু ডিম দিব, আপনারা চাইলে এখানে 2টো ডিম দিতে পারেন, তবে আমি এখানে 2টো ডিম দিলে বেশি নরম হয়ে যাবে, আপনারা এটা দেখে দিবেন। একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, কারণ ভাজার জন্য আবারও ডিম লাগবে। তো ডিমটা দিয়েও কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। আপনার মাখাতে মাখাতে বুঝতে পারবেন আপনার শেপটা যখন একটু মানে গোল গোল সাইজের শেপটা চলে আসবে, তখন আর আপনাকে ডিম আর দিতে হবে না। এরকম অবস্থায় কিন্তু আপনাকে বেশি নরম হয়ে গেলে কিন্তু এরকম গোলটা আপনার হবে না। এই কারণে এই অবস্থায় আপনার একটা ডিম হলেই হয়ে যায়। তো আর একটা ডিম আমি এরকম ফেটে নিব। তো ডিমটা আমি ভালোভাবে কিন্তু ফেটে নিয়েছি। আর এখানে ব্রেড গাম, এখানে আমি 3টা পাউরুটির চক আমি ভালোভাবে একটু হালকা ওভেনে একটু রোস্ট করে নিয়ে আমি এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে আপনার ব্রেড গাম হয়ে যাবে। তো আমি ব্রেড গামটা এখানে করে নিয়েছি। আর এরকম শেপ করে নিতে হবে, গোল গোল করে একটু মোটা সাইজ করে। আপনারা মাংসর যে কাবাব খাই আমরা, ঠিক সেই রকম কাবাবের মতো শেপ করে নিব এভাবে। তো সব কটাই কিন্তু আমি এভাবে সুন্দর করে নিব। তারপরে কিন্তু আমি ডিমেতে চুবিয়ে ব্রেড গ্রামে দিব। আগে এই কাজটা আপনারা আগেই এটা করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভাজতে অনেক সুবিধা হবে। তো সব কয়টাই কিন্তু আমি একই সাইজে এরকম করে নিচ্ছি। আপনার যে কোনো গেস্টের সামনে এই রেসিপিটা করে দিবেন, আপনারা বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছের আপনার এই বড়াটা খাচ্ছে, একদমই বুঝতে পারবে না। খুবই মজার হয়, অসাধারণ। আমার বাবার সবচেয়ে ফেভারিট
আমার এই রান্নাটা খুব পছন্দ করতো। আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবার ভীষণ পছন্দের একটা খাবার ছিল এটা আমার হাতের। তো এই রান্নাটা করলে আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো এইভাবে কিন্তু আমি সব কয়টা ডিমেতে ভিজিয়ে ব্রেড গামে কিন্তু এরকম করে ব্রেড গাম লাগিয়ে নিয়েছি। তো সব কয়টাই কিন্তু আমি এক এক করে এভাবে করে নিব, তাহলে ভাজতে কিন্তু আপনার সময় লাগবে না আর সুবিধা হয় এভাবে যদি আপনি আগে এটা করে নেন। আর আপনারা কিন্তু এভাবে কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করে রেখে গেস্ট আসলে পরে আপনারা এটা তেলে ভেজে পরিবেশন করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু আপনাকে এখানে এই মাছের যে বড়াটা সেটা দিতে হবে। আর তেল খুব গরম না, খুব বেশি ঠান্ডাও না, কারণ খুব ঠান্ডা তেলে দিলে কিন্তু এটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ভালোভাবে গরম হলে তারপরে দিতে হবে। তো এরকম লাল লাল করে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন অসম্ভব মজার হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিতরটা কিন্তু এরকম এরকম হয়েছে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের দেশের যে পরিস্থিতি, সবার জন্য দোয়া করছি, যারা মারা গেছেন শহীদরা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।